বন্ধুরা কেমন আছেন? শামিফা কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের আবারও একবার স্বাগত জানাই। দেখুন আমের আচার করেছি, একদম কচি আম, এখনও আঁটি বসেনি। আমের আচার আমি করেছি। এই বয়ামগুলোতে আমি তেল দিয়ে দিচ্ছি, এতে আমি ভরে নেব। আচার তৈরি করা হয়ে গেছে, এই দেখুন একদম পুরো রেডি। আপনি এখনই খেতে পারবেন। আচার খাওয়ার জন্য অপেক্ষা করতে হয় আম কতক্ষণে আমটা গলবে, তবে আচারটা মানে নুন মিষ্টিতে জড়বে তবে খাওয়া হয়। কিন্তু আমি এমন প্রসেসিংয়ে করেছি যাতে মানে করার সঙ্গে সঙ্গেই খাওয়া যেতে পারে, আর খুব টেস্টিও হয় এই আচার। যারা ভিডিও দেখবেন প্লিজ লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন, আর দেখবেন পুরো ভিডিওটাই ভালো করে, কোনো স্কিপ করবেন না। যারা আমের আচার করতে চান বা শিখতে চান, আমের আচার দেখে করতে চান, এই ভিডিওটা দেখে করতে পারেন, করে দেখবেন দারুণ টেস্ট হয়, খুব সুন্দর লাগে খেতে। আমি প্রায় এই দুটো তিনটে বয়ামেই আমি ভরে দিচ্ছি, তাও আমার আরেকটু বেশি হয়েছে, একটা ছোট কৌটোতে আমি তুলে রেখেছি। পুরো তিনটে বয়ামেই ভরে গেছে, উপর থেকে আবার খানিকটা তেল দিয়ে দিচ্ছি একটু করে। এবার দেখুন আমি কাঁচা আম নিয়ে নিয়েছি, প্রায় 2 কেজি 2.5 কেজির মতো হবে, আমার আন্দাজ নেই, আমি এই কটাই আম নিয়ে নিয়েছি। এইগুলোকে ভালো করে ধুয়ে আমি কেটে নেব। এ দেখুন একদম নরম কচি আম, এখনও আঁটি বসেনি, এরকম বড় বড় হয়েছে। আমি এগুলোকে ঠিক সাইজ করে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আঁটির ভেতরের এগুলো ফেলে দেবো, দানার কুশি বলে ওটাকে, ওটা ফেলে দেবো। দিয়ে আমি এটাকে পুরো আমগুলোকে কেটে নেব। ভালো করে কেটে ধুয়ে আমি খোলা সমেতই করব, খোলা বাদ দেব না। খোলা সমেত এই আমের আচারটা আমি যেভাবে করব দেখবেন খুব ভালো লাগে খেতে। আমি আগেও একবার করেছি, প্রায় 10 কেজি আমের করেছিলাম, তাতে সবাই যারা যারা খেয়েছে সবাই বলেছে খুব ভালো হয়েছে। সেই জন্য আমি আরও একবার করেছি, পরে প্রতি বছরই প্রায় করি। এবারে মনে করলাম যে আমের এই আচারের রেসিপিটা শেয়ার করি। সব আম কাটা হয়ে গেছে আমার, আমগুলোকে খুব ভালো করে ধুয়ে, এখন কিন্তু সন্ধেবেলা আমি আমগুলো কাটলাম। আমি কিন্তু রোদে দেব না, আমের আচার করার জন্য আমি এই যে আচার করছি, আমার এতে কোনো রকম রোদ লাগবে না। রোদ ছাড়াই আমি রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আমি কিন্তু আমের আচারটা বানাবো। আর একদম ইনস্ট্যান্ট আমের আচার তৈরি হয়ে যাবে, হয়ে গেলেই খাওয়া যাবে, খাওয়ার উপযুক্ত মতো হয়ে যাবে। আমি আমের আচারগুলো ভালো করে ধুয়ে, আমগুলোকে টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি নুন মাখিয়ে রাখবো, বেশি করে নুন দিয়ে দিয়েছি, অনেকটা করে নুন আমি হাতে করে দিয়েছি, দেখলেন পরিমাণটা। নুনটা দিয়ে দিলাম। এবার এর সঙ্গে একটু সামান্য হলুদ দেব, আপনারা চাইলে অনেকে ফুড কালার দিতে পারেন, আমি হলুদটা দিয়ে দিয়েছি। অনেকে জাফরান বা স্যাফরন বলা হয়, তাকে দিতে পারেন। আর এই বেশি করে হলুদ দিয়েছি, ওই হলুদের কালারটা কিন্তু থাকবে না, যেহেতু আমি নুন মিশিয়ে আমি রাখবো। আর এটা আমি রাখবো সারা রাত। আমি একটা চুপড়ি করে আমগুলোকে ঢেলে রেখে দেবো, যাতে আমের জলগুলো একদম নুনের সঙ্গে যে জলটা বেরোয় সেই জলটা পুরোটাই যাতে বেরিয়ে যায় রেখেছি। সকালবেলা উঠে আমি আচারটা করবো, এই দেখুন কতটা আম থেকে জল বেরিয়েছে, পুরো আমটা নরম হয়ে থাকে। নুন আর হলুদটা এই জলটা ফেলে দেবো আমি। আর এখানে আমি সর্ষে নিয়ে নিয়েছি একটা ছোট প্যাকেট, এটা 5 টাকা দামের প্যাকেট। একটা ছোট প্যাকেট কালো সর্ষে আর 2টো প্যাকেট সাদা সর্ষে নিয়ে নেব। এই সর্ষেটাকে আমি ভিজিয়ে রাখবো। আর একটা প্যাকেট দেড়খানা সাদা সর্ষে দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো, দিয়ে দিয়েছি। এবার আমি একটু, এটা হচ্ছে 5 ফোড়ন আমি অনেকটাই নিয়ে নিয়েছি, এতটা আমার লাগবে না যদিও, 5 ফোড়ন নিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো, একটু বেশি করেই তেল দেবো, প্রায় 150-200 মতো তেল। আমের পরিমাণটা সেরকম বেশি নয়, আমি পরেও আবার তেল দিয়েছি, আপনারা দেখেছেন। এবার শুকনো লঙ্কা, অনেকগুলো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, গরম তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এরপরে আমি এটাকে ভালো করে নাড়িয়ে
আমি তারপরে 5 ফোড়ন দেব। 1 চামচ 5 ফোড়ন দেওয়া হয়ে গেছে, আরও 1 চামচ দেব গোটা 5 ফোড়ন। এই তেলের সঙ্গে যাতে স্মেলটা বার হয় সেই জন্য তেলের সঙ্গে 2 চামচ 5 ফোড়ন, প্রথমে 1 চামচ দিয়েছিলাম, তারপরে আর 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ 5 ফোড়ন দিয়েছি। পুরো কালো হবে না, একটু ভাজা হবে। এবার এটা হচ্ছে কাঁচা লঙ্কা, কিন্তু পেকে গেছে, লাল লাল হয়ে গেছে। এই লঙ্কাটা আমি ফাটাইনি, আর তেলের মধ্যে দিয়েছি যাতে না ফাটে, সেজন্য আমটাও আমি ঢেলে দিচ্ছি। আমের যে জলটা বেরিয়ে গেছে সেই জন্য আমের এই হলুদ কালারটা হালকা হয়ে গেছে, আর হলুদ জলটা অনেকটাই বেরিয়ে গেছে। আমি আর কিন্তু হলুদ বা কোনো রকম কালার আর ইউজ করব না। আর এই আম আমি খোলা সমেতই নিয়েছি, যেহেতু আঁটি বসেনি সেই জন্য খোলা সমেতই আমি নিয়েছি। আর 1 চামচ মাত্র নুন দিয়ে দেবো, কারণ আমেতে নুন দিয়ে সারা রাত রাখা ছিল, সেই জন্য আমি 1 চামচ মাত্র নুন দিয়েছি। নুন আমি একটুখানি আমটা দিয়ে চেখে দেখলাম নুন একটু লাগবে, সেই জন্য আমি 1 চামচ মাত্র নুন দিয়েছি। আর নুন লাগবে না, এতেই হয়ে যাবে। এবার এটাকে ভালো করে ওলটপালট করে নাড়িয়ে একটুখানি গরম আমি গ্যাসেতে রাখবো, একটু রেখে তারপরে মশলাগুলো দেব। দেখুন সবুজ খোলাগুলো একটু সাদা সাদাতে মতো হয়ে গেছে, আর আমগুলো প্রায় সিদ্ধ মতো হয়ে গেছে, নরম হয়ে যাচ্ছে। এবার আমি মশলার জন্য একটু কড়াই বসিয়ে দিয়েছি একটা। এই 5 ফোড়ন প্রায় আন্দাজ মতো, এটা 2 চামচ হবে, 2 চামচ কি 2.5 চামচ হবে, আমি আন্দাজ করে নিয়েছি। 2.5 চামচের মতো শুকনো 5 ফোড়ন আমি শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এটাকে আমি গ্রাইন্ড করব, পেস্ট করে নেব। গ্রাইন্ড করে এটাকে গুঁড়ো করে নেব, নিয়ে তারপরে একটু ভালো করে নেড়ে নেড়ে, এতে কিন্তু 5 ফোড়নটাতে সব রকম আছে, মেথি, রাঁধুনি, শুকনো লঙ্কার দানা, সাদা জিরে, মৌরি, এগুলো সব রয়েছে। 5 ফোড়নে যা থাকে এগুলোটা ভাজা হয়ে গেছে হালকা করে। এরপরে আমি সর্ষেটাও বেটে নেব। সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম, সর্ষেটাও আমি গ্রাইন্ডারে দিয়ে গ্রাইন্ড করে নেব। 5 ফোড়নের এটা পেস্ট করা হয়ে গেছে। এই দেখুন মশলার মতন গুঁড়ো হয়ে গেছে, আর একটা দারুণ সুন্দর একটা গন্ধ বেরোয়। এটাকে আমি ঢেলে রাখবো। তারপরে এই গ্রাইন্ডারে আমি আবার সর্ষেটাই দেখুন পেস্ট হয়ে গেছে, ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার আমি সর্ষেটাকে পেস্ট করে নেব। সর্ষেতে জল এক্ষুনি বেশি দেব না, আগে শুকনো শুকনো করে ছেঁকে নেব, তারপরে 1-2বার গ্রাইন্ডারটা ঘুরিয়ে তারপরে আমি এই সর্ষেটাকে বাটবো। সর্ষেটা বেটে নেব। গ্রাইন্ডারটা দিয়ে সর্ষেটা বাটা হয়ে গেছে গ্রাইন্ডারে। এই দেখুন একদম শুকনো শুকনো, বেশি জল দেব না, জল দিইনি, শুকনো শুকনো করে 2-1বার ঘুরিয়ে নিয়েছি, তারপরে সামান্য জল দিতেই এটা পেস্ট হয়ে গেছে সুন্দর করে। এ দেখুন একদম টাইট মতো হয়েছে, কারণ আচারে যেহেতু জল থাকলে হবে না, সেই জন্য এটাকে এভাবেই করতে হয়। এবার আমি এই মশলাটা দিয়ে দেবো, সবটাই দিয়ে দেবো, পরিমাণ মতো এটা করা হয়েছে, সবটাই দিয়ে এটা মিশিয়ে নেবো। এবং সর্ষেটাও দিয়ে দেবো, সর্ষেটাও দিয়ে দিচ্ছি। যেহেতু সাদা সর্ষে বেশি আছে, লাল সর্ষেটা কম আছে, কালো সর্ষেটা, সেই জন্য এটা বেশি কালো কালো দেখাবে না, এটা সাদা হয়েই থাকবে। আর এইভাবে ভালো করে আমি গ্যাসটা জ্বালিয়েছি, আবার গ্যাসটা ধরিয়েছি, দিয়ে এটাকে আর একটু করে নেবো। বেশি সেদ্ধ হয়ে গেলে আবার পুরো মাখা মাখা হয়ে যাবে, বেশি যাতে সেদ্ধ না হয়। এবার 1.5 চামচ চিনি দিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এটা টক আচার করব, সেই জন্য নুন দিয়েছি বলেই বেশি চিনি দেব না এতে, একদম মাত্র 1.5 চামচ চিনি দিয়েছি, চা চামচের 1.5 চামচ চিনি দিয়েছি। দিয়ে মশলাটা মাখানো হয়ে গেলেই আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে রেখেছি। এই দেখুন একদম জল নেই, শুধু তেল ছাড়া হয়েছে, সেই জন্য দেখুন তেল ছাড়া হয়েছে, আমার আচারটা রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে শুধু জাস্ট ঠান্ডা করতে দেব, এই সময়ই খাওয়া যাবে, এমনভাবে তৈরি করা হয়েছে। এ দেখুন একদম তেল জমে আছে সব তলায়, এতটুকুও জল নেই, খুব শুকনো শুকনো মতো হয়ে গেছে। এবার আমি জাস্ট কাচের জারে ওই মধুর শিশিতে আমি ভরে রাখবো। ডাবরের মধুর শিশি আমি রেখে দিই জোগাড় করে, সেইগুলোতে এগুলো রাখি। যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন প্লিজ।